ওয়েলকাম ফ্রেন্ড, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। হাসতে হাসতে জিতল রে, রেমালের আগেই ধামাল। 10 বছর পর আইপিএল বাদশার কেকেআরের ফাইনালে এসে মরশুমের সহজতম ম্যাচটি জিতল কেকেআর। এক পেসে আইপিএল ফাইনালে হায়দ্রাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলল কলকাতা। নায়ক রাসেল স্টার্ক ভেঙ্কটেশ। রবিবারের আইপিএল দেখে একথা বলতেই পারেন কেকেআরের সমর্থকরা, এত সহজে তৃতীয় ট্রফি তারা ঘরে তুলতে পারবেন, এটা কি অতি বড় কেকেআর সমর্থকও ভাবতে পেরেছিলেন? আইপিএলের অন্যতম সেরা আগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ, সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্রেভিস হেড, হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্সের মতো ক্রিকেটার। তাদের বিরুদ্ধে একটুও লড়াই হবে না? শেষ বল বা অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না? না, হলো না। বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের। বোলারদের দাপট এবং হায়দ্রাবাদ ব্যাটারদের অসহায় মানসিকতার ফায়দা তুলল কেকেআর। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে আগেই ব্যাট করে 113 রানেই শেষ হায়দ্রাবাদের ইনিংস। জবাবে কেকেআর রান তুলে নিল 10.3 ওভারে, হাতে তখনও 8 উইকেট। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেললেন ভেঙ্কটেশ আয়ার। মরশুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র 2 ওভার হাত ঘোরাতে হলো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হলো রবিবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর আইপিএল জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক করতে পারতেন প্যাট কামিন্স। কী ভেবে যে টসে জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে গবেষণা হতে বাধ্য। দলের ব্যাটারদের প্রতি ভরসা, বৃষ্টির ভূগোটি নাকি পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা, কোনটা তার মাথায় ছিল বলা মুশকিল। যদি প্রথমটির কথা ভেবে থাকেন তাহলে দিনের শেষে হাত কামড়াতেই পারেন। আসল ম্যাচে তার ব্যাটাররা এভাবে ডোবাবেন ভাবতে পারেননি কামিন্স। কম রানের পুঁজি নিয়েও বোলাররা যে লড়াই করবেন তার উপায় নেই। শুরু থেকেই কেকেআর ব্যাটারের এত বেধড়ক মারতে শুরু করলেন যে লড়াই করার সামান্য ভরসাটুকু শুরুতেই শেষ হয়ে গেল। প্রথম কোয়ালিফায়ারে মিচেল স্টার্কের দ্বিতীয় বলে স্ট্যাম্প উড়ে গিয়েছিল ট্রেভিস হেডের। স্টার্কের বিরুদ্ধে তার পরিসংখ্যানও ভালো নয়, ঝুঁকি না নিয়ে অভিষেক বর্মা স্ট্রাইক নিয়েছিলেন, তাতে বিশেষ লাভ হয়নি। পঞ্চম বলেই অভিষেকের অফ স্ট্যাম্প উড়িয়ে দেন স্টার্ক। মাঝ পিচে পড়া বল বাইরে বেরিয়ে যাচ্ছিল, অভিষেক ব্যাট লাইনে নিয়ে যেতে পারেননি। দ্বিতীয় ওভারে আবার সাফল্য পায় কলকাতা। বৈভব অরোরার প্রথম 3টি বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই হয়। তখন একটি রান আউটের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেকেআর। পঞ্চম বলে রান হয়, ষষ্ঠ বলেই ট্রেভিস হেডকে তুলে নেন বৈভব। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দেন অজি উইকেটকিপার। পরের 2 ওভার হায়দ্রাবাদ শিবিরে রক্তপাত হয়নি। পঞ্চম ওভারে আবার সাফল্য, এবার স্টার্কের শিকার রাহুল ত্রিপাঠী। বুকের উচ্চতায় উঠে আসা বলে চালাতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। ক্যাচ ধরেন রমনদীপ। 21 রানে 3 উইকেট হারায় হায়দ্রাবাদের তখন দিশেহারা অবস্থা। সেখান থেকে হায়দ্রাবাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিলেন এডেন মার্করাম এবং নীতিশ রেড্ডি। বৈভব অরোরা তৃতীয় ওভার থেকে 17 রান ওঠে। পাওয়ার প্লে শেষ ওভার বলেই হয়তো ঝুঁকি নিতে চেয়েছিলেন হায়দ্রাবাদের 2 ব্যাটার। সপ্তম ওভারে আবার ধাক্কা, এবার ওভারের শেষ বলে বাড়তে বয় নীতিশকে ফেরান হর্ষিত। পঞ্চম স্ট্যাম্পে করা বলে নীতিশ খোঁচা দেন রহমতুল্লাহ গুরবাজের হাতে। কোনো জুটিই ঠিক ছিল না হায়দ্রাবাদের। মার্করামের সঙ্গে যোগ দেন হেনরিক ক্লাসেন। 2 পটিয়া ব্যাটারের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল হায়দ্রাবাদ, সেটাও বা হলো কই। বেশ কিছুক্ষণ দুজনে খেললেন, কিন্তু পরিস্থিতির চাপে কেউ হাত খুলে খেলতে পারছিলেন না। প্রতিটি শটেই ছিল রক্ষণাত্মক মানসিকতা। তার মধ্যেই আন্দ্রে রাসেলকে এনে বুদ্ধিমানের কাজ করলেন শ্রেয়াস আইয়ার। সাফল্য মিলল দ্বিতীয় বলেই। রাসেলের স্লোয়ারে তুলে নিয়ে খেলতে গিয়েছিলেন মার্করাম। লং অনে স্টার্কের হাতে জমা পড়ে লোপ্পা ক্যাচ। হায়দ্রাবাদের যন্ত্রণা এখানেই শেষ হয়নি। কোয়ালিফায়ারের মতো এদিন ভালো খেলতে পারেননি শাহবাজ। যে মুহূর্তে দরকার ছিল ধরে খেলার, তখন আচমকাই ঝুঁকি নিতে গেলেন বাংলার ক্রিকেটার। বরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই তাকে সুইপ করতে গেলেন, অনায়াসে ক্যাচ নিলেন সুনীল নারায়ণ। ধস সামলাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদ নামিয়ে দিয়েছিল আব্দুল সামাদকে, তিনিও ইম্প্যাক্ট ফেলতে পারলেন না। অফ স্ট্যাম্পের বাইরে করা রাসেলের মন্থর বলে খোঁচা দিয়ে ফিরলেন 4 রানই। তখনও কেকেআরের পথের কাটা বাকি ছিল। ক্রিজে ছিলেন হেনরিক ক্লাসেন, কিন্তু সেই ক্লাসেন আগের ম্যাচগুলির মতো ভয়ঙ্কর নন। পরিস্থিতির চাপে খলসে ঢুকে পড়েছিলেন, অহেতুক তাড়াহুড়ো করার রাস্তায় হাঁটেননি।
বরং নিজেদের ইনিংসকে শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য যে যেদিন সঙ্গে থাকে না সেদিন কোনো কিছুই ঠিক হয় না। ক্লাসেনও সঙ্গেও সেটাই হলো। হর্ষিতের বলে কভারের ওপর দিয়ে খেলতে গিয়েছিলেন, ব্যাটের ভেতরের কানায় লেগে বল ভেঙে দিল স্ট্যাম্প। এরই মধ্যে কামিন্সের একটা ক্যাচ ছাড়েন স্টার্ক। তারপরে কামিন্স বেশ কিছুটা রান যোগ করলেন, দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন, কিন্তু রান তোলার তাগিদে 6 মারতে গিয়ে আউট হলেন। ক্যাচ ধরলেন সেই স্টার্ক। কেকেআরের হয়ে 3 উইকেট নিলেন রাসেল। 2টি করে উইকেট স্টার্ক এবং হর্ষিতের। ওভার প্রতি 6-এর কম রান। হাসতে হাসতে তাড়া করার মতোই স্কোর। দ্বিতীয় বলেই ভুবনেশ্বর কুমারকে 4 মেরে শুরুটা ভালোই করেছিলেন গুরবাজ। পরের ওভারেই প্রথম বলেই কামিন্সকে 6 মারলেন নারায়ণ, কিন্তু দ্বিতীয় বলেই ফিরতে হলো কেকেআর ওপেনারকে। লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে শাহবাজের হাতে ক্যাচ দিলেন নারায়ণ। শুরুতে উইকেট হারিয়ে কেকেআর ছিল যথেষ্টই চাপে, তবে এরপর আর ম্যাচে দাঁত ফোটাতে পারলেন না হায়দ্রাবাদের বোলাররা। মাঝে একবার নীতিশের ছোড়া থ্রো উইকেটে সরাসরি লাগলে আউট হতে পারতেন গুরবাজ, তা হলো না। কেকেআর ব্যাটারদের টলানো গেল না। শেষ দিকে একসময় হায়দ্রাবাদ ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল ম্যাচটা কত তাড়াতাড়ি শেষ হবে তার অপেক্ষা করছেন। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।